আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। এখন আপনারা আছেন নামাজ পড়ে নিচ্ছি। আজকে বিকালে রান্নাটা করতেছি। দুপুরেও রান্না বান্না করছিলাম কিছুই, করলা কি বলে করলার ঝোল বাইলা মাছের সাথে। তারপরে হয়েছে আমার ক্ষেতের কি সামটাইম না আমি একেবারে সব কিছু খাইয়া লাই। লাউ পাতা ভর্তা আপনাদের বাইরে বানানো অনেক পছন্দ, সেটাও বানাইছি। কিন্তু আমার জুয়েন মামুনি আর আমার ইয়াসিরা মামুনি এই দুই পাকনি বুড়ি অনেক পছন্দ করে হয়েছে চিকেনের বিরিয়ানি। আর রিদুয়ান সেদিন বলে গেছে আম্মু বিরিয়ানি কুক করে। বিফে তো বিরিয়ানি হয় না, হয় তেহারি হয় আর কি। সো এখন মায়েরও পছন্দ, বউরও পছন্দ, তার জন্য আমি চিকেন বিরিয়ানি কুক করতেছি আর কি, করবো এখন যাইয়া। তারপরে হয়েছে আবার বাসায় যাইতে হইব, শারমিনের বাসায়। শারমিনের যে পার্টি হইব, এই জন্য সব কিছু কাজকর্ম আশেপাশের আমরা যারা মানুষ আছি সবাই একটু আগায় রাখতেছে আর কি কাজগুলো। সো আজকে বলতেছে আবার টিকা বানাইবো, যে ওটার আবার কিছু অ্যারেঞ্জমেন্টটা করে রাখতে, বুঝে লাইক বাটাবাটি মাংস সিদ্ধ করে ডাল সিদ্ধ করে হয়তো বা ফ্রিজে রাখা দিব। আসলে আমি জানি না তো কিছু, আমার বলছে একটু বাড়তে যাইতে। সো একটু রান্না বান্না করে একটু আগায় রাখা তারপরে যাবো ইনশাল্লাহ। সো সাথেই থাকেন। এখানে স্যুপটা বসাই দিলাম। এই যে চিকেনের পিস দিয়ে দিছি, একটা একটু বড় আর একটা একটু ছোট। তেলটা আগে দিয়ে দিছি, বিসমিল্লাহ। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। আপনাদের পুরা রান্না হয়তো বা দেখাইতে পারবো না, আমি তো আবার একটু তাড়াহুড়াই করতেছি, শারমিনের বাসায় যাব। মাংসটা কষায় যায়, দেখেন বসাইছি গ্যাসে। এখন দেখি গ্যাস শেষ হয়ে গেছে, আবার আনলাম হিটারে। পানি উঠা একটু শুকায় হয়ে গেছে। এখন যাই দেখি একটু হালকার মধ্যে যদি কইরা দিতে পারি তো দিলাম, নাহলে তো মাগরিবের আজানে দিয়ে বাইসা পড়বো আবার। রান্নাটা যেহেতু একটু হালকার মাঝে আছে, যাই তাড়াতাড়ি কইরা। বৃষ্টিটা এখন আবার মনে হয় আর হইব না, বাবার সাহেব বোঝা যাইতেছে। আকাশটা আবার একটু ক্লিন হয়ে গেছে, কিন্তু অলমোস্ট মাগরিব টাইম হয়ে গেছে। দেখি মাগরিবের আগে যতটুকু কইরা আসতে পারি আর কি, ইনশাল্লাহ আসবো। চেষ্টা তো করি সবাই হেল্প করার জন্য, আশেপাশে যারা থাকে। আবার আমারও যদি হেল্প লাগে ওরা তো তখন আবার করবো না করবো বিষয়টা আসলে ওইটা না। যার যখন লাগে যদি একটু হেল্প করতে পারি তাহলে তা অনেকই ভালো লাগে। একটা ভাইয়া না আপু আসলে আমি খেয়াল করি নাই, কমেন্টের উত্তর এখন দেই নাই। তুমি লিখছ বাংলাদেশে আমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হয়েছে টঙ্গী গাজীপুর, মানে আমার বাবার বাড়ি। আর হয়েছে আমার শ্বশুর বাড়ি হয়েছে শ্রীপুর গাজীপুর। আর আমার বাড়ি নাই, খালি বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি আছে। আজকে যাইতেছি মসজিদের এদিক দিয়া, তারপরে একটু মেঘলা অন্ধকার হয়ে রয়েছে মনে হয়। আর আরেকটা আপুকে বলতেছি আমি, তুমি তো হিজাব বাঁধা দেখতে চাইছিলে, একটা তো আমি অলরেডি ভিডিও আপলোড করছি, আরেকটা হিজাব আমি ভিডিও করে রাখছি আর কি। ওরা দেখি আবার সময় পেলে ইনশাল্লাহ দিয়ে দিব, তখন আবার দেখতে পারবা। ইজি যেগুলো আমি ওগুলোই তো করি। আর আমার এসে তাড়াহুড়ার কাজ করি সবসময় আসলে। আবার অনেকে বলতে পারেন যে তাড়াহুড়ার কাজ কেন? এই বিউটিশিয়ানে জব করি, আশেপাশে আত্মীয় স্বজন আছে, এদের বাসায় বেড়াই, তারপরে বাসা বাড়িতে আবার কাজকর্ম আছে, ধরেন এইগুলো করি। দোয়া মুছা যেহেতু কাজের মেয়ে নেই না সাউথ আফ্রিকা, কিন্তু কাজের মেয়ে অ্যাভেলেবল পাওয়া যায়, আবার টাকাও কম লাগে, অনেক বেশি টাকা পয়সা লাগে না আসলে। আর আমার হয়েছে কাজের মেয়ে কাজে আমি পছন্দ করি না। কাজের মেয়ের কাজ করার থেকে বেশি আরও হেডিক জানেন কি হয়েছে? পাহারা দেওয়াতে বালা, নিরিবিলি আসি, যখন মন চায় তখন কাজ করব। আর ছোটো পোলাপান থাকলেই কি না থাকলেই কি, ওরা বাসা বাড়ি কোনো সময় নোংরা করে নাই। রিদুয়ান ইয়াসিরা যখন ছোট আসছিল আর কি। এখন আবার দেখা যাবে আমার আনিয়া পাকনি বুড়ি কি করে। ছোট মানুষ তো আসলে কত কিছুই করতে পারে। আর আমার ইয়াসিরা রিদুয়ান তো এখানে যখন সাউথ আফ্রিকা আসছি আমি, তখন ও 6 ইয়ার্স হয়েছিল আর কি। আর ইয়াসিরা তো এখানে হয়েছেই। আমার যে পাশের বাসা আছে ইন্ডিয়ান বাসা, ওই বাসায় সারাক্ষণ আসছিল। সকালবেলা গেছে ধরেন রাত 10টা-11টার সময় ধরেন আসছে। ওদের বাসায় ওরা 2 ভাই বোন আসছিল, জাজমেন সান্টু আসছিল, তারপরে ওই বাসার মহিলা যে আছে, মহিলার জামাই আছে, তারপরে মহিলার বাবা, তারপরে হয়েছে কি বলে এদের যে আত্মীয় স্বজন সবাই ওরে কোলে নিত। ওই বাসাই বড় হয়েছে ইয়াসিরা। এদের বাড়ি যদি এরকম নেবা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আসলে। এদের দিয়ে আবার আমার অনেকে উপকার হয়েছে, আমিও যদূর পারছি করছি, সেটা বলবো না কি করছি না করছি।
আমাদের মসজিদটা তো আর দূরে না, আপনাদের সাথে কথা বলতে বলতে এসে পড়ছে যে মসজিদের কাছে। এখন আবার দেখা যায় হাঁটতে পারবো। আমার ইয়াসিরা মামনি আজকে হাঁটতে পারে না, গেছে শারমিনের বাসায়। ওই যে কী রাইট করা লাগবে, আবার লিখবো লেটারগুলা, এগুলো আর কি হেল্প করতে গেছে। মেয়েরা যারা আছে সবাই বৈশা তারপরে লেখাপড়া করব। বৃষ্টি হওয়াতে দেখেন আমাদের স্কুলের এখানে কেমন ঘাস হয়েছে। এগুলো অবশ্য ক্লিন করব যখন স্কুল খুলে। স্কুল খোলার 2-1 দিন আগেই আর কি, 15 তারিখে তো স্কুল খুলবো। এটা হচ্ছে একটা স্কুলের গেট, এটা দিয়ে এমনিতে আসলে খুলে না, আগে আগে খুলতো। এই ডাস্টবিন এটা সেটা কোনো কিছু আনা নেওয়া হইলে এদিক দিয়ে আনা নেওয়া করে আর কি। হাঁটতে হাঁটতে আসা পড়ছি স্কুলের মেন গেটে। স্কুলের মেন গেট আমাদের এখানে কিন্তু কোনো কিছুই দূরে না। মসজিদ এখানে, স্কুল এখানে, কমিউনিটি সেন্টার এখানে, আমরা থাকি এইখানে, টাউনও এইখানে, টাউনও দূরে না। আমরা তো একটা আবাসিক এলাকায় থাকি, ইন্ডিয়ান এরিয়া এসে, আর ইন্ডিয়ান এরিয়া কি এখন বাংলা এরিয়া। এই যে আমাদের কমিউনিটি সেন্টারের গেটটা, ওই যে মাঝে মধ্যে এই পাশ দিয়ে আসি, মাঝে মধ্যে পিছন দিক দিয়ে আসি। ওয়েলকাম টু বাংলাদেশ এসে পড়ছি বাংলাদেশে। সবসময় তো এখানে আসলে আবার আপনাদের ওয়েলকাম জানাই, বিকজ এইখানে এটা হচ্ছে আমাদের বাঙালি পাড়া। সিমি এত লেট করছে কেন খালামণি? হ্যাঁ, কাছে থাইয়া হস পাও না, না কাজের বয়ে আসতেছ না? আমার খালামণি আসতেছে পিছন থেকে, আমি থাকি দূরে নাই, আমি পিছনে পড়বো। আমার খালামণি পিছনে পড়ে গেছে। এটা কোনো হইল? এই যে এসে পড়ছি শারমিনের বাসায়। পোস্টমার বাগ থেকে একটা আপু সবসময় না, মানে আমার এখানে তো আসো নাই তুমি, ওই যে ওদের বলছো সবসময় শুনো, সিমি মিতু ওদের কথা। শারমিনের ডাস্টবিন ফুল করে লাইছে, এদিকে বাজার সদাই কইরা। এই তোমরা কাজকর্ম করছো না, খালি গল্প করতেছ? ওরে বাবা রে, ফুলগুলানে কালার যে অনেক সুন্দর হয়েছে না সিমি? দেখছো কত সুন্দর? এটা হচ্ছে রেড ভেলভেট। আমারও আছে ছোটোখাটো, মাটির মাঝে বুনলে না সুন্দর হয়, ঠিক না? আসসালামু আলাইকুম, আইসা পড়ছি। কি এই মিষ্টি গ্রান বাইরেছে কি রে? ও কি খাইয়া লাইছো সব? দেখে কি? আচ্ছা খাও। ফকিরেরা আইসি তো, তারপর ও বাটা শেষ হয়ে গেছে। দাও 2টা বাটা দে। ওরা বাটাবাটি করছো রেডি এই যে এখানে। আর এগুলো বাড়ছো গো না, এগুলো মিক্স করছো মাত্র? ও দাও তাহলে বাটা দি। খালি এটুকু আছে। ওকে, এটা লন আপনি, এটা আমি দেবো। ওকে আপনি এই যে লন, এই যে আমার দিতে দিবা এটার মধ্যে। হ্যাঁ আমারে দেবো। আচ্ছা দাও তাহলে। আরে আইফোন কিনবো, রিটার্ন কামও তুমি আইফোন বুঝতে না, আইফোন কিনুন লাগবো না। এখন কিনছি স্যামসাং এটাও ভালো, কিন্তু আমার এটা হাতেতে পড়ে এখানে একটা ড্রপ খাইছে। আচ্ছা জায়গা এই যে শারমিনের বাসায় এখন এখানে বাটাবাটি করতেছি। আমার খালামণি আর আমি লাস্ট আসছি না খালামণি, এখন আমাকে সব দিছে, বাকি যা ছিল ওরা এই যে একটু একটু করে বাটাবাটি করছে। সমস্যা নাই, যেটা আছে সেটা জানি না, মানে না পারলে না খালামণি ওরা কথা কাজ করলে আমার ভিডিও দেখতেন না আপনারা, কত ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখতেছে সবাই। আমার খালামণিরা আছে, আপনি কি কোন কত দূরে আপনার একটা কত বড় ফ্রেন্ড হইছে, হে শুধু আমগো কথাই কয় সুমি শারমিন। মানে বুঝান না সুমি শারমিন কি হইছে? আপনার ভিডিওতে তো আমরাই আছি, খালি সুমি আর শারমিন। হ্যাঁ তোমরাই তো আছো, তোমরা না থাকলে কে থাকবো? আছে যান আমার এখানে যে এগুলো দিছে, ধন্যবাদ দিছে, এগুলো বাড়তাম না, তোমরা সবাই বাড়বাড়ি। এই যে পুরা ফুল বল এটা আমি আর আমার খালামণি বাটাবাটি করছি। এখন যদি নাস্তা না খাইতে পারি তাইলে আর কেমনে? শারমিন তো কি এটা কি বর্তা কে বানাইছে না চকলেট না কি এটা? ওকে আবার ভুলে আমার লগে খাইয়া লাই শারমিন, তাহলে তো কোনো কথাই নাই। আপনি এটাও করতে পারেন, আপনি যে বিশ্বাস। আইসিনি চেক করতে ফ্রিজার কি আছে। খালামণি নাও নাস্তা আরো খাইতেন চাইতেছেন? যা আমি হইতেছে না জানি না কেমন আসলে মিষ্টি।
আমাদের এখানে তো এখন গরম, সব ফল ফ্রুটের সিজন, আমের সিজন, তারপর কি বলে পিস, আর জানি কি কি খালামনি, চেরি, এপ্রিকট হয়, এভরিথিং। আপনারা আইসা পড়েন, কিন্তু দাওয়া কাম খাওয়ানো দেওয়া যায় না। হ্যাঁ, এটা আমার খালামনি দিছে ড্রাই কেক, নাস্তার অভাব নাই। খালামনি আমার মুখে উঠে দিছে রে, এটা কইছি। শারমিনের নামটা কোন? শারমিনে বাসায় আছি তো, শারমিনে দিছে, শারমিন দিছে গো, সবাই যাই না রাখেন, শারমিন দিছে। কে তোর সাথে? সুমি কোন? সুমি। এখানে আবার বাড়তেছি, এই যে তোর দিছি ইঁদুরের মতন আবার খাইছিও, যদি আনতে খাই নাই, শারমিন দিছিল আগে খাইতে। ওরা আবার পাঠায় দিয়ে করতেছে আমার দিছে, পাঠায় দিয়ে তাড়াতাড়ি বাকি কাজ ওরা কাজকর্ম করবো, আর আমি তো আবার এখন চলে যাবো। একটা বিস্কিট তোমরা পারছো, লেজি আলসার গোষ্ঠীরা আবার লইছে হামা দিস্তা বাডনের লাগা, কাজের কোনো বাউ নাই, কিচ্ছু নাই, বড় বড় গল্প, সব কাজ আমি করে লেছি একলা একলা। আমি যে কত কাজের, এই যে একটা বক্স আনিয়ন কাটুন লাগবো, দাও তেলে। ওরা তো চিন্তা কাজ করে কথা খালি উড়াই দিলাম, দেখতো মানুষ দেখলেন ফেস গিলাস কেমন হয়েছে না কালামনি, আমার পক্ষে থাকে ভিডিও ম্যান তো কিছু মানি দিব, আর চিকেন করবো দেখো। কইছিলাম না যে আমার দিছে বাড়তে, আমি বাড়ি নিয়ে যাই, চিন্তা করছি খাইতে দিই না পাইতে বুঝি করে পেঁয়াজ কাটা দিয়ে জায়গা। আমি হচ্ছি বুড়া মানুষ, বুড়া মানুষের দিকে পেঁয়াজ কাটানো লেগে, যদি আমি সব খুনখুনা আশেপাশে যারা ছিল সব খুনখুনা গেলে, আমার কালামনি ছাড়া আমি দেখো দেখো কেমন পেঁয়াজ কাটে, এতক্ষণ যে বসে তোমার সব কাজ করে দিয়ে গেল, এখানে এখানে রাখতাম। ও আর খুশি খুশি করতাম, তো হেঁটে না করবে, আরে বান্ধা ওরা বুঝছ না, আর খুশি না, এই খুশি খাই সাথে এটা কত খুশি করতে পারবো দুনিয়ার মানুষ। রয়েছে শুধু মরিচ কাটা, আমি আবার একটু মরিচ কাটতে লইছিলাম, তুমি ব্লেন্ডারে দাও, দেখবা সুন্দর এবার, তো কাটাকাটি দরকার নেই। বাসায় যাই এখন বাকি রান্না বান্না শেষ করি। আসসালামু আলাইকুম। এই ইয়াসিরা কখন যাইবা? কখন যাইবা? একটু পরে। আচ্ছা ভাইয়ার সাথে তাহলে আমি আসবো না, যদি সময় আর নাহলে তুমি কার সাথে যাইও। ওদের বাসায় থেকে আবার আজান শোনা যায় না, আজান দিছে নাকি আমি জানি না, হয়তো বা দিয়া দিছে, না দিলে রাস্তায় যাইতে যাইতে আজান দিয়া লাগবো। ইনশাল্লাহ বাসায় যাই তারপর নামাজ পড়ি। মনে করছিলাম আজান দিয়ে দিচ্ছে, এই জন্য মানুষ মনে এত ছুটাছুটি করে যাইতেছে, আজানের আগে সবাই যাইতেছে আর কি। ওই যে দেখেন এখন হয়েছে আজান দিতেছে। ভুল বলছি, আজান কিন্তু ঠিকই শোনা যায়। সাউথ আফ্রিকাতে প্রচুর বাতাস, বাতাস এক একদিকে এক একবার সাউন্ড আর কি নেওয়া যায়, এই জন্য আজান শোনা যায় না মাঝে মধ্যে। যাই বাসায় ঠিক সময় যায় নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। আশেপাশে যারা আছে সবাই মসজিদে সেই নামাজ পড়ে। আবার আমাদের বাসা থেকে ইসমাইল, ইসাক ওরা বাইরে আসতেছে নামাজের জন্য, ওই যে ওর বাপের সাথে। একটা আইডিয়া দেয় আজান দিতে দিতে, কিন্তু আমি ওই বাসা থেকে আইসা পড়ছি দেখেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছে চলে সালামতে। চিকেনটা হয়ে গেছে, সবাই চালটা দিয়ে নিছি, এখন নামাজ পড়বো যাইয়া। আগে নামাজের দরকার আছে, পরে চাল। বিরিয়ানিটা
হাফ হয়ে গেছে। এখন একটু দুধ গুলা নিয়েছিলাম আমি, আবার ওই যে ওই দুধগুলা যে আছে কি বলে ফ্রেশ মিল্ক যেগুলা, এগুলা নাই, সময় আর পাই নাই। বিরিয়ানি কিন্তু অলমোস্ট হয়েই গেছে। কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসি, আর যদি সময় হয় তাহলে তো আবার স্যুপটা রান্না করব। একটু লেমন গ্রাস নিয়ে আসি যাইয়া। অনেকে আবার বলবেন যে রাতে সেরা লাগে না, আসলে রাতে সেলে কিছু হয় না। আমি মৌলানাদের কাছে শুনছি, আর সবসময় তো বিসমিল্লাহ আল্লাহু আকবার এইসব বইলা কাজকর্ম করি, আমার মনে হয় না অতটা খারাপ হইব। বিসমিল্লাহ। এদিকে টমেটো গাছ উঠায় ফালাই দিছি, এরপরে আসছে বৃষ্টি আসাতে এদিকে এলোমেলো হয়ে রয়েছে। কালকে ইনশাল্লাহ ঝাড়ু মোছা করতে হইব। ছোটোখাটো কয়েকটা নিতেছি, এগুলো আবার ঝাল আছে, বাতি হয়ে রয়েছে আর কি। কিন্তু আমি আবার ভুলে গেছিলাম কারি লিভ দিতে, একটু উপরে দিয়ে রাখুন। কারি লিভ দিলে সুন্দর একটা গ্রান আসে, আমার কাছে ভালো লাগে। ইন্ডিয়ারা তো কারি লিভ ছাড়া কুকুই করতে পারে না, তবে ডালের মধ্যে কারি লিভ দিলে আসলেই অনেকই টেস্টি লাগে। যারা কখনো ডালের মধ্যে দিয়া খান নাই এরা আবার খাইয়া দেখবেন, আর যারা একেবারে আননোন এরা আবার যায় না খাইতে, পুরা ডালটাই দিবেন নষ্ট করে, পরে বলবেন যে আপুটার দোষ হয়েছে। বাসায় যখন ঢুকছি তখনই কিন্তু নিলে পারতাম, তখন গেছি বুইলা। ওদের নাকি লেমন গ্রাসে সাপ দেখছিল, এখন আমি যাইছি আবার লেমন গ্রাস নিতাম। সাপ আছে নাকি লেমন গ্রাসে, না মানে এখান থেকে উঠানো অসম্ভব। আমার ওই ভিতর থেকে যাইয়া উঠান লাগবো, রিয়েলি পারতাম না এখান থেকে উঠাইতাম। আমি যে কত চিপাই কত কিছু লাগাই রাখছি এখানে, আবার লাগাই রাখি কেন, মাঝে মধ্যে আবার রাত বিরাতে লাগে, এই বাকেটে রাখি। বিসমিল্লাহ। আমি আবার একটু বাইরে নিয়েছি, ভয় পাইন না যে সাপ আছে নাকি। কারি লিভ জানছি, কারি লিভসের কথা ভুলছি। কারি লিভ বাইসান জুইন যদি আবার না খায়, এখন আর দেওয়া যাবে না। বিরিয়ানি এখন আর নাড়া দিতেছি না, একটু বাড়াই দিলাম পানিটা, মনে একবারে শুকাই গেছে। চাল রয়েছে, বাড়ার লাগবে না, হয়ে যাবে এমনিতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আমার বুলিমা। আসসালামু আলাইকুম বুলিমা, কি করতেছো তুমি? আইসা পড়ছো দাদি জানের বাসায়। আমার বুলিমাটা আইসা পড়ছে, দেখতে পারতেছেন আপনারা। আমার বুলিমা কিন্তু সালাম দিছে আপনাদের আগে। আসসালামু আলাইকুম। এই যে কত সুন্দর জামা পরছে, ফুল আছে এখানে। তুমি কি আমার এটা ছিঁড়ে ফেলাইবা? হ্যাঁ, মামির সাথে এসে পড়ছে বেলাইতে। বিরিয়ানি খাইবো না, তুমি স্যুপ খাবা একটু। আমি পাকনি বলিতে আমার টুনটুনি পাখিটা তোমার জন্য স্যুপ কুক করতেছি, চিকেন স্যুপ। আপনাদের আজকে রেসিপি দিতেছি না, কেউ যদি চিকেন স্যুপ দেখতে চান তাহলে আবার কমেন্ট করেন, আবার রান্না করে তারপরে দেখাবো। আমার আনি টুকটুকি খাবো আজকে, ওকে? মজা হইব তো। চুপ করে আইসা বসে রাইতে আপনারা আইসা পড়েন, কিন্তু চুপ করে আমার বাসায় বেড়াইতে আনি পাখির মতো করে। এটা কি দেখতেছো তুমি? এটা ফুল আছে তো, কথা কইতে চাই, দেখছো কোনো জিনিসের সাথে। সবাই মাশাআল্লাহ বললেন আমার আনি পাখির জন্য। আমার টিয়া পাখি এটা। ওই এটা ধরবা তুমি না, এটা ধরো, এখানে ফুল গাছ নাই তো, আমি তো সরাই দিছি সব। কি এটা ফালাইবা তুমি? এখানে ফালাইলে সব মেস করবা তুমি। এটা একটা ফ্লাওয়ার এখানে, ওকে? চিকেন গুলো আমি একটু সিদ্ধ করে খুইলা নিছি, লেমন গ্রাস আর এই যে লেমন জুস দিয়ে দিতেছি। এখানে গুইলা নিছি কর্নফ্লাওয়ার, বিসমিল্লাহ দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সাথে আবার নাড়া দিবেন, নাহলে কিন্তু আবার একসাথে জমা যাইব। আর একটু দিতেছি ব্ল্যাক পেপার, তারপরে হচ্ছে টেস্টি সল, এটি হচ্ছে মেন। এটি না দিলে কিন্তু আপনার স্যুপ একেবারেই টেস্টি হইব না। এই তো হয়ে গেছে। বিরিয়ানিটার কি অবস্থা দেখি, বিসমিল্লাহ। হয়েছে, পারফেক্ট হয়েছে। উল্টা পাল্টা করে নাড়া দিই, হয়ে গেছে। আর কি করবো এটাকে, স্যুপটা একটু ঠান্ডা হইলে ঘন হয়ে যাব।
বিরিয়ানিও তো ফাইনি এসছে। আসো তোমরা খাই নো। আইসে বড় আনি বাগনি বুলিটা দাদি জানে কাছে আইসে বড় তুমি দাদি জানে কাছে আছে কোকদি বুলিটা। ঈশা দিয়া দিছে আবারও। মামি কি করছে আর দিদি কি করছে উল্টা পাল্টা অন করে খালি। দশে স্যুপটা পরে খাইয়ে কেমন হয়েছে? আমার মনে হয় টেস্টি হয়েছে স্যুপ রিয়েলি। তুমি তো লাইকই করো না এই স্যুপ। কিন্তু এই স্যুপটা কিন্তু মজা, ওরা পছন্দ করে না। প্লাস্টিক দিয়ে মেটার লাগে একটা। ওকে রাইট। জুয়েনের অন্য প্লাস্টিক আছে ই আছে কি কয় বক্স সেগুলোর মাঝে নিতে বলে। আসসালামু আলাইকুম টাটা টাটা আনি বলি। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত হয়ে গেছে, এখন 9টা বাজে গেছে। বিসমিল্লাহ করে আস্তে আস্তে নামো। আর কিন্তু সুরা পরে ফু দিও বাবা, ওকে? রাইট। ওরা তো চলে গেছে, আর আমি আর বিরিয়ানি খাইতেছি না, শুধু একটু স্যুপ খাই। এই যে আমার স্যুপ একটু নিয়ে নিলাম, আর যেহেতু একটু ডায়েট করার চিন্তা ভাবনা করতেছি, একটু স্যুপটাই খাইতেছি। ইয়াসির আবার খাইব, ইয়াসির আর অনেক পছন্দ। রিদওয়ান কোনো সময় স্যুপ পছন্দ করে না, তবে শীতের সময় হলে পারফেক্ট। বাংলাদেশে যারা ইজিতে একটা স্যুপ কুক করতে চায় এটাই ফাইন। আর এখন তো অনেক শীতের কাপড় চোপড় পরে থাকতে হইব, একটু গরম পানি চা টা এসব খাইতে হইব, তাইলে আবার মানে শরীরটা গরম থাকবো, তখন আবার ভালো আর কি। আপনারা ট্রাই করেন, যেসব দেশে শীত শীত আছে, বিশেষ করে বাংলাদেশে তো এখন আরো বেশি। আমাদের মা চাষিরা যারা আছেন, আপু ভাই খালামণি যারা আছে, ছোট বেবিরা যারা আছে, সবাই সাবধানে থাকবেন ইনশাল্লাহ। সব কিছু মালিক হয়েছে আল্লাহ, সেভে রাখার মালিক হয়েছে আল্লাহ। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।